কিশোরগঞ্জের চামড়াঘাট মোকামে জমে উঠেছে বোরো ধান বেচাকেনা। প্রতিদিনই শত শত নৌকা ধান নিয়ে আসে ধনু নদীর ঘাটে। 150 বছরের পুরনো এই হাটে দৈনিক 6 থেকে 7 কোটি টাকার ধান বেচাকেনা হয় বলে জানালেন সংশ্লিষ্টরা। কিশোরগঞ্জ সংবাদদাতা রায়হান ভুঁইয়া রিপনের পাঠানো তথ্য ও চিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চামড়াঘাট ধানের মোকাম। ধনু নদীর তীরে 150 বছরের পুরনো এই হাটে বড় নৌকা বোঝাই করে আসে হাওরের ধান। এক নৌকায় আসে কয়েকশো মণ ধান। হাওড়াঞ্চলে বোরো ধান কাটা শেষের পথে, তাই নতুন ধান কেনা বেচায় জমে উঠেছে চামড়াঘাট মোকাম। বিভিন্ন অঞ্চল থেকে আসা ধান বোঝাই শত শত নৌকা নোঙর করে রাখা হয়েছে ঘাটে, আর মোকাম জুড়ে থরে থরে রাখা হয়েছে ধানের বস্তা। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এলাকার অনেক কৃষকের ধান এখানে নিয়ে আসে। গাড়ির সুবিধা, রাস্তাঘাটের সুবিধা, কোনো চাঁদাবাজি সন্ত্রাসী নাই, তাই বিভিন্ন এলাকার জেলার লোক আমরা এখানে আসে সুনামগঞ্জে চাইছি ধানটা ব্যাপারী পাওয়া যায় সুবিধা ধানটা দিতে গিয়ে আমরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত থাকে মোকাম। মোকামে প্রচুর ধান আসছে বলে জানালেন সংশ্লিষ্টরা। প্রতিদিন 150 থেকে 200 গাড়ি ধান লুট হয়। বড় বড় গ্রুপ কোম্পানি ধান নিচ্ছে আমাদের এই চামড়াঘাট থেকে। মোকামে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। এই অঞ্চলের একটি বৃহৎ মোকাম হিসেবে চামড়াঘাট মোকাম পরিচিত। বিভিন্ন উপজেলা থেকে কৃষকরা নৌকা যুগে আপনার এখানে ধান এনে বিক্রয় করে থাকে। হাওড়ে প্রবেশের দ্বার হিসেবে পরিচিত চামড়াঘাট মোকামে প্রতিদিন 6 থেকে 7 কোটি টাকার ধান বেচাকেনা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।